হয়ে গিয়েছে ধান্যকুড়িয়ার ঐতিহ্যবাহী রাস উৎসব বা রাসের মেলা। আমরা কিন্তু সন্ধেবেলায় মেলায় যাইনি, কিন্তু রাতের বেলায় ঠাকুর দেখতে অবশ্যই যাব বলে তৈরি হয়ে চলে গেছিলাম মন্দিরের দিকে। তখনও কৃষ্ণ ঠাকুর আর কি রাস মন্দিরে যায়নি, কীর্তন হচ্ছিল। আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে আমার খিদে পেয়েছিল, তাই একটু খেয়ে দিয়ে আবার চলে গেছিলাম বাড়ি থেকে এসে যখন আবার এসি তখন চতুর্দোলায় ঠাকুর উঠে গেছে আর লোক লস্কর গান বাজনা নিয়ে রাধারানী বেরিয়ে পড়েছে কৃষ্ণ ঠাকুরকে খুঁজতে। তো যাই হোক, এখানে নাচানাচি করছে সব কাকিমারা কীর্তনের তালে তালে। আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, আমরাও একটু কিন্তু কোমর দুলিয়েছি। আর এখানে রাধারানী, 2 ঠাকুর বাড়ির রাধারানী ছিল, আরও 2 ঠাকুর বাড়ির রাধারানী অন্য একটা চতুর্দোলায় করে আসছিলেন। আমি, দিদি, শ্রাবণী প্রত্যেকে আর কি রীতিমতো তৈরি হয়েছিলাম যে যাব ঠাকুরের সাথে। অনেক রাত অবধি থাকা হয় এখানে, কাকিমারা প্রত্যেকে নাচছে আর এই কীর্তনের তালে তালে নাচ হয়। জনসমুদ্র দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণ আন্দাজ করেই ফেলেছো এটা কতটা জনপ্রিয় আমাদের এখানে। তো যাই হোক, আরও অনেক কিছু যেগুলো নিয়ে পরের পার্টে আসি। ততক্ষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।